জিনিসপত্রগুলো এত নোংরা হয়েছে, কোথায় থেকে যে এত ধুলো আসে বুঝতেই পারি না। চুল দেবে গো, চুল, কালো চুল, লাল চুল, সাদা চুল, ছোট চুল, বড় চুল, মাঝারি চুল, চুল দেবে গো, চুল। মনে হচ্ছে যেন কোনো চুলওয়ালা এসছে। চুল দেবে গো, চুল। আমার তো উঠা চুলগুলো ঘরে পড়েই আছে, চুলগুলো বিক্রি করে দিলে বেশ কিছু টাকা হবে। চুলওয়ালাটাও এসছে, এদিকে আসেও না ঠিকঠাক। চুল দেবে, চুল। এই চুল, কালো চুল, এই চুল, যাই মা। আরে এইদিকে আসো। কোন বাড়ি মা? এই দেখো লাল গেট। লাল গেট? হ্যাঁ যাচ্ছে মা, যাচ্ছে। আর পারা যায় না বুড়ো বয়সে, কি গরম। দাঁড়াও তুমি, আমি গেটটা খুলতে আসছি। আল্লাহ। আরে আসছি। হ্যাঁ মা, বলছি কত করে কিলো নিচ্ছ চুল? ও তো আপনাকে আমি ঠকাবো না, সবাই যা তাই। আসো তাহলে ভিতরে। হ্যাঁ মা। আরে আসো ভিতরে, আসো, বসো বসো। পানি দেবে মা? ও জল খাবে? হ্যাঁ আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এ নাও জল। আমার বোতল আছে, বোতলে দাও। আরে বোতল কেন? না না না, বোতলে দাও। আরে বোতল কেন, গ্লাসে খাও। না, বোতলে দাও। কেন? ওই যেখানেই যাই আমাদের বোতলেই সবাই যায়। কেন বোতলে দেয়? আরে গ্লাসে খেলে কি হবে? না না মা, তোমরা তো অনেক অনেক বড় গো। আরে বাবা খাও না, কিছু হবে না। না মা, তোমরা সব বড় মানুষ, বড় জাতের, বড় লোক। আরে জাত কেন তুলছো? কত কত বাড়িতে যায়, আমরা বসলে বা দাঁড়ালে সেই জায়গায় গোবর দিয়ে ধুয়ে গঙ্গার গঙ্গার পানি ছিটাই। আরে তারা মানুষই নামে, তারা মানুষের মানসিকতা সেই জায়গায় নেই এখন মানুষ। তোমাকে বলছি মা, ও গ্লাসে না, আমার বোতলেই দাও। আরে আমরা এইসব মানি না, আমরা জাতপাত কিচ্ছু মানি না। আমরা একটাই জানি যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিচয়। আল্লাহ তোমাদের ভালো করে। মানুষের জাত ভেদ বলতে কিচ্ছু নেই, জাত আমরাই তৈরি করেছি। আজকে তোমার শরীরে দেখো কাটলে যে রক্ত বেরোবে, আমার শরীরে সেই রক্ত বেরোবে। আজকে সব থেকে বড় হচ্ছে কর্মই হচ্ছে আমাদের বড়, এর বাইরে কিচ্ছু নেই। তোমরা খুব বড় জাতের মা। জাত পাত এইসবের কেন বিচার করবো আমরা? আজকের পর কাল মারা গেলেই বা সবকিছুই শেষ, কিচ্ছু নেই। আমরা সব মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা এইসব একবারেই মানি না। জানি না যারা এইসব করে তারা মানুষের পর্যায়ে পড়ে না অন্য কিছু কি জানি, আর বলতে পারছি না। যাই হোক, তো বলতে চুল কত করে নিচ্ছ? আমার কিছু চুল আছে। চুল তো অনেক দাম। কত করে? তোমার চুল আগে কত বড় সাইজ দেখতে হবে। অনেক বড়, আমি নিয়ে আসছি দাঁড়াও। আর আমার চুল দেখবে এই হাঁটু পর্যন্ত, আমার মাথারই চুল। তোমার চুল দেখে মনে হচ্ছে। দাঁড়াও আমি চুল কটাকে নিয়ে আসি, উঠা চুলগুলো। বসো তুমি। হে আল্লাহ, হে আল্লাহ। এই দেখো উঠা চুল আমার। এসব মানুষদের তুমি ভালো রেখো, এরা খুব ভালো। এই দেখো আমার চুল, দেখেছো কত চুল? প্রচুর চুল ছিল মাথায়, সব উঠে গেছি। জানো মা, আমার বুড়িরও মাথায় এককালে অনেক চুল ছিল, তারপর হতে হতে সব উঠে গেছে। এই দেখো, আমি আর হাত দেবো না, তুমি দেখো, অনেক দিনের চুল তো।
এগুলো কাটা, কেটেছিলাম, এগুলো কাটা চুল। এই দেখো এগুলো সব কাটা, কেটে কেটে রেখেছিলাম সেইগুলো। আর এই চুলগুলো সব উঠেছে, কম চুল ছিল মাথায়, এই দেখো সব উঠে কেমন হয়ে গেছে। এই দেখো এখনো বলছি বড় চুল, বিশাল বড় চুল, 4.5 ফুট লম্বা। বিশ্বাস হচ্ছে না তোমার? এই দেখো আমার মাথারই চুল, দেখো এই দেখো কত চুল, এই দেখো প্রচুর চুল, এগুলো সব আমার মাথার চুল। অনেক দিন থেকে ভরা আছে তো, নোংরা লেগে আছে। অনেক টাকা হবে এই চুলগুলো বিক্রি করলে তোমার। আচ্ছা তোমার এই বয়সে কেন তুমি এই করে বেড়াও? আর কি এই যা গরম পড়েছে, কোথায় স্ট্রোক হয়ে পড়ে থাকবে। কি করবো মা, ছেলেগুলাকে বড় করলাম, তারপর বিয়া দিনু, বিয়া দেওয়ার পর সব বউ নিয়ে আলাদা নাকি? আমাদের ছেড়ে চলে গেছে। ছেলেদের যতদিন বিয়ে না হয়েছে ততদিন ঠিক আছে, বিয়ে হয়ে গেলে আর ছেলেদের আশা করা যায় না। আমাদের বুড়ো বুড়িরা দেখে না। ও, তো আমি ওই টুকটুক করে, ভারী কাজ তো করতে পারি না, বয়স হয়ে গেছে। হ্যাঁ এই চুলের ব্যবসাটাই টুকটুক করে ধরলাম, হালকা মাল বয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যা শরীরে অবস্থা, তোমার তো যে কোনো জায়গায় স্ট্রোক হয়ে যাবে। আচ্ছা পার ডে কতটা করে চুল পাও? 10 কিলো? হ্যাঁ 10 কিলো? না না না, তাহলে অনেক কম, অনেক কম। 5 কিলো? 5 কিলো 10 কিলো চুল পেলে তো আমি রাজা বাদশা তো হয়ে যাবো গো। শোনো, তাহলে কতটা করে পাও? কোনোদিন 200-250। আচ্ছা এই তোমার যা চুল, সারা দিন ঘুরে হয়তো সব বাড়ি মিলে এই চুল কোনোদিনের অর্ধেক হয়। 100, 150, 250, 300, 500 মানেই অনেক বেশি চুল হয় না। চুল মনে হয় চুলটা হালকা, হুম, চুলটা হালকা। তোমারটা 250 বললাম, হয়তো 250 কাছাকাছি হবে। আর একটু ধরে দিও, মা একটা কথা বলবো, আর একটু ধরে দিও। তোমার এই চুলটা নিয়ে গিয়ে বিক্রি করে আমার হয়তো 4 দিনের সংসার খরচ উঠে যেত। 2 তো বুড়ো বুড়ি 4-5 দিন চলে যেত। আচ্ছা কিন্তু মা তুমি খুব ভালো, তাই আমি কাউকে বলি না, তোমাকে বলছি আমি চুল তোমার নিতে পারবো না। কেন বাবা, কেন নেবেন না? তোমাকে নেবে না বলবো, কাউকে চুল তুমি বিক্রি করো না। কেন নেবে না বলো? জমি গেলে তুমি মাটির তলে পুঁতে দেবে। অনেকগুলো টাকা হবে তো চুলটা চুলটা তো বিক্রি তোমার করে। শরীরেরই তো একটা অঙ্গ, হ্যাঁ কি না? ঠিকই বলেছো। সেই তো অঙ্গ তুমি বিক্রি করে দেবে। আবার এই চুলটা, চুল দিয়ে কত খারাপ খারাপ কাজ হয়, তন্ত্র মন্ত্র, ভূত পেট জিন, অনেক কিছু গুণ বসায়। তা চুল দিয়ে খারাপ জিনিস হয়, ভালো হয়। তা ভালোটার কথা বলবো না, কারণ ভালো তো ভালো, কিন্তু খারাপ যেগুলো হয়, তা তো খারাপ লোকেদের হাতে পড়লে তোমার এই চুল খারাপ কাজে তো লাগতে পারে না। এটা ঠিক। তাই তো বলবো, যেটুকু দেখে মনে হচ্ছে তোমরা তো অনেক পয়সাওয়ালা। না, আমাদের চুল বিক্রি করে পয়সা যে লাগবে তা নয়, পয়সা না না তোমাদের দরকার আছে, তাই দেখলাম কি করব, তোমার তাই দিয়ে চুলটা দিচ্ছি। নিয়ে আমি বেচা কেনা করলে আমারও হয়তো 1000-2000 হতো, আমারও 5 দিন 7 দিন চলে যেত। কিন্তু আমি তোমাকে দেখে খুব ভালো লাগলো, মায়া লাগলো, আচ্ছা তাই আমি বলছি মা প্যাকেটটা দাও, আমি তুলে দিই। হ্যাঁ এই না বাবা, তুমি এই জলটা সঙ্গে রাখো। মা, তাহলে মা তোমার সত্যি চুলটা বলো, হ্যাঁ তা কিছু মনে না করো, কি বলো? তোমার এই চুলটা একটু দেখবো? দেখবে? খুব ভালো লাগলো, কারণ আমার বুড়িরও তোমার বয়সে চুল ছিল গো, আর এখন চুল সেই উঠে উঠে শেষ একদম। কিন্তু তুমি আমার চুলটা দেখবে, তাহলে হাতটা একটু ধুয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে যাও। হাতটা কোথায় ঢুকবো? ওখানে বেসিন আছে দেখো বাইরে, ওখানে সাবান আছে, আচ্ছা, এটা একটু নিয়ে যাও হাতে করে, ওই সাইডে রেখে দেবে। ঠিক আছে। আর হাত দেবো না আমি।
হ্যাঁ আসো, হ্যাঁ বসো। চুলেই তো হাত দেবে, একটু চুলি তো দেখবে তো কি আছে। হয় অনেকে আছে চুল পছন্দ করে, চুল ভালোবাসে। আমরা এই চুলগুলো থেকে সাজিয়ে লম্বা করে সাজিয়ে আমরা সাপ্লাই দিই। আচ্ছা আচ্ছা, এই চুলগুলো কি করো তোমরা? আমরা জানি না, মহাজন নিয়ে যাই, তারপর কি দেশে কোথায় বিক্রি করে দেয়। আমরা 8,000 করে কিনি, আমরা এর দাম পাই অনেক। তোমাকে বললে তো মাঝে মাঝে কোনো অসুবিধা নাই। তোমার চুলখানা একদম খাসা চুল, খুব ভালো চুল। তাই? আমরা অনেক চুল নাড়ি, সত্যি এই চুলটা খুবই ভালো চুল। আচ্ছা তোমরা যে চুলগুলো নিয়ে যাও সেই চুলগুলো কি করো? আমরা একটা ভালো দাম পাই, দাম পেয়ে মহাজনকে দিয়ে দিই। মহাজন এবার হয়তো বিদেশের বাজারে বিক্রি করে দেয়, সেই থেকেই হয়তো আবার ফলস চুল বা এসব তৈরি হয়। যাদের মাথায় চুল নেই, কম চুল, ওই চুলগুলো দিয়ে মনে হয় চুল তৈরি করে, বলো? হবে তো দেখা। সত্যি না, আজকে তোমার চুল দেখে না আমার খুব ভালো লাগলো, খুব ভালো। তা তোমার বাড়িতে আমার কাউকে দেখছি না? নিজের কাজে ব্যস্ত, শ্বশুর শাশুড়ি নেই, উনিও বাইরে থাকেন। ও, আর বাচ্চা কাচ্চা নেই তোমার? না, বাচ্চা নেই। তাহলে বাড়িতে তুমি একাই থাকো? একাই থাকি। না, আমি তো আসি, বুঝলে। আরে না না, অসুবিধা নেই। না না, দেখো আমাকে এখানে কেউ চেনে না, কিছু না, কিন্তু দেখো মা, ঘটনা হচ্ছে তোমারও তো ধরো পাড়া প্রতিবেশী আছে, কে কি ভাববে, মানুষের মুখ চাপা দেওয়া তো যায় না। আরে ভালো করলেও মানুষ খারাপ ভাববে, খারাপ করলেও মানুষ খারাপ ভাববে। মানুষের তোমার মতো ভালো মানুষের আমার জন্য কোনো খারাপ হোক সেটা তো আমি চাই না। মানুষের মন কখনোই জয় করতে পারবে না। ভালো করলেও মানুষ খারাপ বলবে, আর খারাপ করলে তো কোনো কথাই না, ঢাক ঢোল পিটিয়ে তার বলবে। মধ্যে আমার একটু সাবধানে চলতে হয়। ওইসব নিয়ে আমি ভাবি না, যে যা বলছে বলুকে, যে যা করছে করুকে, আমি আমার কাজটাই করে যাই, বুঝলে তো? আচ্ছা, দেখা হলো, তাহলে এবার বাঁধি আমি। আচ্ছা দুপুরে তুমি একটু খেয়ে যাবে, থাকো না আবার এই রোদ গরমে। না মা, বাড়িতে তো যাবো, বুড়িও না খেয়ে থাকে, বুঝতে পারছো তো। ও আচ্ছা, বাড়িতে জন্য। আচ্ছা মা, আমি আসি তাহলে, আবার কোনোদিন আল্লাহ চাই তো দেখা হবে। হ্যাঁ এসো। তুমি ভালো থেকো। হ্যাঁ।